তো আজকে আমি আপনাদেরকে বলবো আপনার জীবনের যে কাজটি আপনি করতে চান সেটি যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে করতে চান অথবা সেই কাজটি ধরে যদি আপনি একটি সফলতার শীর্ষ পর্যায়ে পৌঁছাতে চান তাহলে আপনাকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে, অর্থাৎ তিনটা বিষয়ের সমন্বয়ে থাকতে হবে। এমন হতে পারে নিশ্চয়ই যে তিনটার কোনোটি কম কোনোটি বেশি, আবার তিনটি সমান মাপেই আপনার কাছে আপনার হাতে ধরা দিতে পারে, অথবা আপনি তিনটাকে সমানভাবে প্রয়োগ করতে পারেন। তা আপনার যে কোনো কাজের জন্য প্রথম দরকার সেই বিষয়ে দক্ষতা বা মেধা। যে কাজটি আপনি করছেন সেই বিষয়ে যদি আপনার দক্ষতা থাকে এবং মেধা থাকে তাহলে আপনি সেই বিষয়ে কাজটি শুরু করতে পারেন। কিন্তু আপনি শুরু করতে চাচ্ছেন, এর জন্য আপনার দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা থাকার প্রয়োজন আছে, সেটি হচ্ছে সাহস। যদি আপনার অত্যন্ত ভালো দক্ষতা থাকে এবং মেধাও থাকে আর যদি সাহস না থাকে তাহলে আপনি ওই কাজটি ঠিকভাবে করতে পারবেন না। তার মানে আপনাকে সাহস গ্রো করতে হবে। আপনার দক্ষতাটাকে কাজে লাগিয়ে সাহসটিকে সামনে নিয়ে আপনার ওই কাজটি করতে হবে। কিন্তু এই দুটি বিষয়ের সাথেও, অর্থাৎ সাহস এবং দক্ষতা, এবং যেটাকে মেধা হিসেবে আমি চিহ্নিত করছি, সেটির জন্য আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে আপনি কোন কাজটি আগে করবেন আর কোন কাজটি পরে করবেন। আপনার হাতে অনেকগুলো কাজ, অর্থাৎ আপনি যে অ্যাসাইনমেন্টে আগাচ্ছেন সেই অ্যাসাইনমেন্টের 4টি পার্ট রয়েছে, কিন্তু এই 4টি পার্টের কোনটি আপনি আগে করবেন আর কোনটি পরে করবেন সেটির উপর ডিপেন্ড করবে আপনার কাজের সফলতার মাত্রাটা কেমন হবে। অর্থাৎ আপনার কাজের ধারাবাহিক যে সিকোয়েন্স সেইটা নির্দিষ্ট করা, অর্থাৎ আপনি যে কাজটি আগে করা উচিত সেটি করবেন, যেটি তারপরে করা উচিত সেটি করবেন, যেটি তারপরে করা উচিত সেটি করবেন। তাহলে আপনার কাজটি যথাযথ এবং সুন্দর হবে এবং আপনার মেধা এবং সাহস এই দুটি জিনিসও সুন্দরভাবে কাজে লাগবে। আর যদি এই তিনটি সমন্বয় না ঘটে, অর্থাৎ মেধা, সাহস এবং ধারাবাহিকতা, তাহলে আপনার কাজে কোনোভাবে সফলতা আসবে না। তাহলে আপনি এটি মনে রাখুন যে এই মেধা, সাহস এবং ধারাবাহিকতা, এই তিনটির সমন্বয় যদি আপনার ঘটে তাহলে আপনি এই কাজে নিশ্চিতভাবে সফল হবেন। ধন্যবাদ।